এইভাবে যদি টান দিই দেখেন চেইনটা অনেকখানি গ্যাপ হয়ে যাচ্ছে। তাই যারা স্টকের চেইন পরিবর্তন করে একটু ভালো কোয়ালিটির চেইন ব্যবহার করতে চান, তা ফাইনালি আমি যে চেইনটা লাগানোর কথা বলছিলাম আমার বাইকের, মানে স্টকের চেইনটা আর ব্যবহার করব না। বেশ কিছুদিন যাবৎ আমার বাইকের চেইন থেকে একটা বাজে ধরনের শব্দ আমি পাচ্ছিলাম, যার কারণে আমার বাইকের মানে সামনে যে ছোট স্পিকারটা থাকে এটা আমি পরিবর্তন করছি। এটা পরিবর্তন করার পরও এখন পর্যন্ত পুরোপুরিভাবে সমস্যাটা সমাধান হয়নি, কারণ চেইনের অবস্থা এমনিতেই শেষ হয়ে গেছে। সেটা কিভাবে বুঝলাম সেটা আমি আপনাদের একটু দেখাই। এইভাবে যদি টান দিই দেখেন চেইনটা অনেকখানি গ্যাপ হয়ে যাচ্ছে, এই যে স্পকেট থেকে অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে। তার মানে এই চেইনটা ক্ষয় হয়েছে, মানে ভালো পরিমাণে ক্ষয় হয়েছে। যদি মোটামুটি নতুন চেইন থাকে বা একটু ভালো বা ফ্রেশ চেইন থাকে তাহলে এইখানে টান দিলে গ্যাপটা খুবই কম হয়, কিন্তু আমার বাইকের সেই তুলনায় অনেক বেশি গ্যাপ হচ্ছে। এই যে গ্যাপটা অনেক বেশি মনে হচ্ছে। একটা চেইন দিয়ে 20,000 কিলোমিটার মতো চালানো লাগে, কিন্তু আমার যেহেতু 23,000-এর মতো চালানো হয়ে গেছে তাই চাচ্ছিলাম চেইনটা একটু পরিবর্তন করব। এই তো গেল বর্তমানে চেইনের অবস্থা। আর পাশাপাশি আরেকটা সমস্যা আমার বাইকটাতে বেশ কিছুদিন যাবত খেয়াল করতেছি, মানে একটা সমস্যা যেটা হলো ইগনিশন দিলে এই যে লাইটটা আছে এই লাইটটা আসলে জ্বলতেছে না। আমি বেশ কয়েকটা জিক্সার পরীক্ষা করে দেখছি, তাদের এই সমস্যা নাই, কিন্তু আমার অন করার পরে গিয়ে আর এইখানের যে লাইটটা আছে এই লাইটটা আসলে জ্বলতেছে না। এখন এই লাইটটা তেমন একটা কোনো কাজেরও না। যাদের আরপিএম লক থাকে তখন এইটা একটু সিগন্যাল দেয়। যেহেতু একটা সমস্যা নিয়ে বংশালে যাচ্ছি, এইটা যদি মানে সমস্যা হয় তাহলে এলইডিটা হয়তো বা পরিবর্তন করা লাগতে পারে। আর যে একটা বিষয়, অনেকেই বাইকের যে ডিসপ্লেটা থাকে এটা নেগেটিভ করে, এই জিনিসটাও একটু দেখার চেষ্টা করব আসলে মানে নেগেটিভ আসলে করা যায় কিনা। নেগেটিভ ডিসপ্লের মিটারগুলো খুব সুন্দরই লাগে। যাই হোক, সময়টা অনেক হয়ে গেছে, প্রায় 12টার মতো বেজে গেছে, এখন যাওয়া যাক। আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, কখন বৃষ্টি নামে একমাত্র উপরওয়ালাই ভালো জানে। চারদিকে এখন বিশ্বকাপের আনাগোনা, অনেকখানি অনেক জায়গায় পতাকা দেখা যাচ্ছে, প্রিয় দলের পতাকাগুলো। দীর্ঘদিন যাবৎ আমি একটা চেইনের জন্য অপেক্ষা করছিলাম, মানে স্টকের চেইন আর ব্যবহার করব না, কারণ একটা চেইনের সন্ধান পেয়েছি যে চেইনের বিষয়টা অনেকেই হয়তো বা জানেন না। একটা জিনিস আসলে ব্যবহার করার পরে গিয়ে বোঝা যায় যে জিনিসটা আসলে কেমন। তবে এই চেইনটা মানে স্টকের চেইনটা না, আরেকজনে আরেকটা চেইন দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছে, সেই চেইনের পারফরমেন্সটাও অনেক ভালো। যেমন বাইকের স্টকে যে চেইনটা থাকে এটা বারবার লুপ করতে হয়, নয়েজ আসে, তারপরে লুজ হয়ে যায়, বারবার টাইট করতে হয়। কিন্তু আমি যে বর্তমানে চেইনটা লাগাতে চাচ্ছি এই চেইনটাতে এই সমস্যাটা খুবই কম। এরকম একটা চেইন আমি দীর্ঘদিন যাবৎ সন্ধান করছিলাম, অন্য অন্য জায়গায় পেয়েছিলামও, কিন্তু দাম অনেক বেশি। আর চেইনটার সন্ধান খুবই কম মানুষে জানে, মানে খুবই কিছু সংখ্যক মানুষ এটার খবরটা জানে, কারণ এই চেইনটা সচরাচর আসলে পাওয়া যায় না। তবে আজকে আমি আপনাদের সাথে এই চেইনটার ব্যাপারেই বা এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই যারা স্টকের চেইন পরিবর্তন করে একটু ভালো কোয়ালিটির চেইন ব্যবহার করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। অবশেষে বংশালে আসতে পারছে, প্রায় 1টার মতো বাজে। আর আমি পার্টস কিনি সাকিব ভাইয়ের কাছ থেকে, আর পার্টস লাগাই হৃদয় ভাইয়ের কাছ থেকে। ওয়ালাইকুম আসসালাম, কী অবস্থা? একটু কাজ আছে টুকটাক, চেইন পাল্টাইতে হইব, চেইন আর মিটারে একটু কাজ করাইতে হইব। তা ফাইনালি আমি যে চেইনটা লাগানোর কথা বলছিলাম আমার বাইকের, মানে স্টকের চেইনটা আর ব্যবহার করব না, কারণ কিছুদিন চালানোর পরেই একটা নয়েজ আসে, যেটা হোন্ডার গাড়িতে প্রায় গাড়িতে দেখা যায়। তা ফাইনালি আমি একটা চেইনের জন্য আর কি সাকিব ভাইকেও অনেক আগেই বলছিলাম যে এই চেইনটা একটু ম্যানেজ করে দেওয়ার জন্য, কারণ রোলনের এই চেইনটা সচরাচর আসলে পাওয়া যায় না, খুবই কম সংখ্যক কিছু দোকানে পাওয়া যায় যারা দাম নিয়ে থাকে অনেক বেশি। আর আমি সব সময় সাকিব ভাইয়ের কাছ থেকে যেহেতু প্রোডাক্টগুলো নিয়ে থাকি একটু কমের মধ্যে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট সবসময় নেই, যার কারণে এই যে রোলনের এই চেইনটা এটা কিন্তু জিক্সারের ভেরিয়েন্টের, এটা আরও কয়েকটা ভেরিয়েন্ট আছে যেরকম R15 বা এগুলোরও ভেরিয়েন্ট আছে, স্টকেরটা থেকে অনেক অনেক বেটার। সেটা কিভাবে বুঝলাম, এই রোলনের চেইনটা আমার একজন লোক উনি ব্যবহার করে, সেটা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছে, সেটাও আমি আপনাদের সাথে এই ভিডিওতে না হয় পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই জন্য আমি ফাইনালি রোলনটাই চুজ করলাম, কারণ রোলনের চেইনটা আসলে অনেক বেটার। চেইনটাই একটু মোটা, যেটা স্টকের থেকে। এই হলো পিছনেরটা আর এই হলো সামনেরটা। চেইনের কোয়ালিটি ব্যবহার করার পরে আসলে বোঝা যাবে যে কোয়ালিটিগুলো আসলে কেমন। তা যাই হোক, সর্বোপরি আপনাদের প্রথমে একটু জাস্ট
একটু বিষয়টা জানিয়ে রাখলাম যে আমি আসলে রোলনের চেইনটা আমার বাইকে ব্যবহার করতেছি। সকল ধরনের কাজ শেষ করে এখন বেরিয়ে যাব। আকাশের অবস্থাও বেশি ভালো না, অলরেডি ঘড়িতে প্রায় 6টা বেজে গেছে। মিটারের অবস্থা দিনের বেলা তো দেখাই যায় কিনা আল্লাহ জানে। তা যাই হোক, তারপরও মোটামুটি মিটারটা নেগেটিভ করে নিছি। ঘড়ির টাইম কয়টা, ঘড়ির টাইমটা একটু সেট করে নিই। ঘড়ির টাইম কীভাবে সেট করবেন সেটা একটু আপনাদের দেখাই। এই দুইটা সুইচ একসাথে চেপে ধরবেন। এই যে ঘড়ি লাফানো শুরু। এখন টাইমটা যেহেতু 3টা 17, 5টা 6টা বাজে, এই 6টা, এরপরে দ্বিতীয়টা দিলে 00, এই যে 6টা হয়ে গেল, টাইম সেট। আর মিটারে এই লাইটটায় সমস্যা ছিল, এটারও সমস্যার সমাধান হয়েছে। চেইনটা পাল্টানোর পরে মনে হইতেছে যে ইনিশিয়াল পাওয়ার অনেকটা বেশি বেড়ে গেছে, এরকম লাগতেছে। যাই হোক, তারপরও তো চেইনের ফিডব্যাক অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ভবিষ্যতে। তা আগে বংশাল থেকে বের হই। আকাশের অবস্থা বেশি ভালো না, বংশালে হালকা একটু বৃষ্টি হলেই বংশালের অবস্থা শোচনীয় হয়ে যায়।